প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমাদের টিমের পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো বা আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি সেই বেলকুচি দরবেশের বাগানে। হয়তো আপনারা গত কয়েকটা পিছনে দেখতে পাচ্ছেন যে গুরুজি রজিদুল কবিরাজ 3টা দরবেশকে উদ্ধার করতে পারছে আপনাদের দোয়ায়। এমনকি যত ধাপ বাড়াচ্ছে গুরুজি তত বিপদ তার দিকে আগায় আসছে। তার জন্যই শিবনাথ তান্ত্রিক এবং গুরুজি রজিদুল কবিরাজ একটি মহা আসনের ব্যবস্থান করে আসছে। ওই পাশে আসন হলো শিবনাথ তান্ত্রিক, এই পাশে আছে গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসনের মধ্যে আছে জিহাদ। আসসালামু আলাইকুম। এই পাশে আছে সুমন। তো ক্যামেরাতে আছে মিনা ভাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করলে বাকি যে কয়টা দরবেশ আছে এইখানে সব কটাকে আমরা উদ্ধার করতে পারবো। আপনাদের দোয়ায় 3টাকে উদ্ধার করতে পারছি, আরো যে কটা আছে সব কটাকে উদ্ধার করতে পারবো আপনারা যদি ভালো করে দোয়া করেন এবং আমাদের সাথে থাকেন, এমনকি আমাদের পাশে থাকেন। তো ভিউয়ার্স, বেশি কিছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো, প্রত্যেকটা এপিসোডেই বলি, যেমন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় কিংবা পার্শ্ববর্তী গ্রাম এমন ধরনের ঋণ রিলেটেড সমস্যা হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে এটাই আমাদের গুরুজি রজিদুল কবিরাজের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবে, তাহলেই গুরুজিকে পাবেন। হয়তো বা কাজের সময় থাকলে তাকে পাবেন না, তাছাড়া সবসময় পাবেন। তো গুরুজি আপনি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যে ইতিমধ্যে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় অবস্থান করতেছি। আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিছি। আমি সেই বেলকুচি গ্রামে দরবেশের বাগানে আজকে মহা আসন নিয়ে প্রস্তুত। যাই হোক, আমি হয়তোবা লাইভগুলো আপনারা দেখছেন, আমি 3টাকে উদ্ধার করতে পারিছি কিন্তু মুক্ত করতে পারি নাই এখনো। সেটা হচ্ছে গেলে সোলেমান, বরকত আর ইসলাম। এই 3টা দরবেশকে বলে আমি উদ্ধার করেছি কিন্তু মুক্ত করতে পারি নাই। কারণ এদেরকে যদি আমি মুক্ত করে দেই তাহলে বাকি যেগুলা আছে সব শেষ হয়ে যাবে এবং যতগুলো দরবেশ আছে সবগুলো একদম নিঃস্ব হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, কেউ থাকবে না। এই জন্যে 7টা যে জিন নামক তান্ত্রিক বলছে যে 7টা দরবেশ যেদিন উদ্ধার করতে পারবো আমি সেই দিনে সবাইকে মুক্ত করতে হবে, তাছাড়া ক্ষতি হবে। ইনশাল্লাহ আমি 3টাকে যত মুক্ত করতে পারিছি, বাকি যে 4টা আছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে অবশ্যই আমি পারবো। আমার যত কোনো বাধা না আসে অবশ্যই আমি পারবো। যাই হোক, হয়তোবা অনেকে আমাকে বলছেন যে ভাই আপনার সেই তান্ত্রিক কোথায়। আমি বলছি ভাই তাকে একটা কাজের মধ্যে রাখছিলাম। আজকে করলে আমি সেই মহাসনের মধ্যে তান্ত্রিক সহকারে নিয়ে আসছি আমি। আপনারা হয়তোবা অনেকে ফোন দিচ্ছেন যে ভাই তান্ত্রিক কোথায় গেছে, কি অবস্থা। আমি বলছি যে ভাই উনি আমার সাথেই আছে, আমার সাথে থেকে আমি কাজে পাঠাইছি, কাজগুলো করতেছে। দেখ, আজকে সেই জিন নামক যে তান্ত্রিক তাকেই করলে আমি হাজির করব এবং তান্ত্রিককে সাথে নিয়ে আসছি। সেও এখানে অনেক রকম পাহারা দিয়ে থাকে প্রচুর জিন্নাত। তাদের মধ্যেও তান্ত্রিকের যে তন্ত্রমন্ত্র আছে সেটা দিয়ে সেও চেষ্টা করবে যে কে আছে জানার জন্য। যাক, সবাই আপনারা লাইভে থাকেন এবং দেখতে থাকেন যে আজকে কোথায় আছে সেই 4 নাম্বার দরবেশটা, কোথায় রাখছে, কি অবস্থায় আছে সেটা অবশ্যই জানতে পারবেন। যাক, তুমি কিছু বললে বলো। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও বিগত কিছুদিন ধরে অনেকটাই চাপের মধ্যে ছিলাম, অনেক কাজ নিয়ে খুবই ব্যস্ত। কারণ আমার কবিরাজ সাহেব আমাকে অনেক কাজের মধ্যে রেখে দিয়েছিল। তো যাই হোক, আপনাদের মাঝে আসতে পেরে আমারও ভালো লাগছে। তো এখানে যে কাজটা নিয়ে আসছে, আমি কবিরাজ সাহেবকে যতটা পারি আমার নিজের তরফ থেকে হেল্প করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।
আর ভিউয়ার্স আরেকটা কথা, আশেপাশে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আসতে পারে, তাই এতে কেউ কিছু মনে করবেন না। বিয়ার তুমি প্রস্তুত? জি। যেখানেই থাকিস আমার সামনে আয়। যেখানেই থাকিস আমার সামনে আয়। আয় আমার সামনে আয়। আল্লাহু আকবার। শান্ত হ, তুই শান্ত হ। তুই আমার সামনে এসে এত তাফালিং করিস কোন কারণে? তুই কি শান্ত হওয়ার কাজ করছো? শান্ত আমি হব, অবশ্যই হব। সবাইকে ধ্বংস করে দিয়ে শান্ত আমি হব। মানে সবাইকে ধ্বংস করে দিয়ে তারপরে তুই শান্তি হবু? হ্যাঁ। আচ্ছা তুই সবাইকে এখনই ধ্বংস কত দেখি, তুই পারিস নাকি? আমি দেখি তুই শান্ত হয়ে যা। কারণ তুই যেখানে থাকিস, যে অবস্থায় থাকিস, আমার সামনে আসার পর কোন কারণে করিস? একেবারে শেষ করে ফেলাবো কইলে আমার সামনে আসবো, ভালোভাবে আমার সাথে কথা বলবো, না হলে কইলে একদম শেষ করে ফেলাবো, ললিপুর পাতুলি দি কই। তোর মুখের কথা আমাকে শেষ করব, শেষ কর না। আমি তো প্রস্তুত শেষ হওয়ার জন্য, শেষ কর আমাকে। মানে তুই প্রস্তুত শেষ হওয়ার জন্য? হ্যাঁ প্রস্তুত। আরো আগে আমি শেষ করলাম। শোন, যদি আমার এই গর্বেশ গুলো যদি তোর পথ যায়, তোর বন্দি না থাকতো, তাহলে মনে কর তোকে আগেই আমি শেষ করতাম। তুই আমাকে তিলে তিলে কষ্ট দিয়া বাদ দিয়ে একবারে মারি ফেলা। তোরই কষ্ট হচ্ছে। তুই তো কোনো ভালো কাজ করিস নাই যে তোর কোনো কষ্ট হবে। তুই তো খারাপ কাজ করিস। আমি খারাপ কাজ করি, তাতে তোর কি যায় আসে? আমার অনেক যায় আছে। শোন, এখন আমি তোকে বলি, যে দরবেশ গুলা, যে সাতটা সাথে করে ওকে কাকে নিয়ে আইছো তুই? মানে এটা সাথে করে আমি কাকে নিয়ে আইছি? তুই তো একটা মূষাকে ধরে আনছিস এখানে। তুই ভালো করে যেরকম আমার ফেসটা তুই দেখছো, তার ফেসটা তুই দেখ, মনে করবি যে ও কে তোর। ও তান্ত্রিক। ও তাহলে বুঝতে পারিস যে ও কে। ও হ্যাঁ তান্ত্রিক। আরে দুইজনে একসাথে শয়তানের অধিকারী শক্তি লাভ করছে না। তোকে একবারে শেষ করে দেবো কিন্তু। তুই আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানিস? তুই চিনিস আমি কি? তোকে আমার চিনার দরকার নাই।
আমি করিস না। কোনো ক্ষতি করবে না তুমি তো আমি আছো। যদি শুধু এখান থেকে একবার মুক্ত পাই, তোদের সবাইকে আমি ধ্বংস করব। মানে কিচ্ছু করতে পারবো না, এখান কিচ্ছু থেকে পারবো না। মুক্ত হলে তুই সবাইকে ধ্বংস করে দিব, শেষ করে দিব। হ্যাঁ, তুই এই গন্ডির মধ্যে থেকে বের হ, দেখি তোর ক্ষমতা কতটুকু, তোর শক্তি কতটুকু, এই জিনিসটা আমি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি তো অনেকবার রিপোর্ট করছি, বেশি নাবালিগ করবে না আমার সাথে। ভালো ভাই আমার সাথে কথা কর তুই। বেশি তামালিং করিস না, ভালোভাবে কথা কর, সুন্দর করে কর। ওই তান্ত্রিকের নাম শিবনাথ। হ্যাঁ, এই তো তুই সবই জানিস আমার বিষয়ে, তুই সবই জানিস, তারপরেও তুই কি জন্য করছিস? তুই যদি জানো হইস, আমি কিন্তু বড় দামরা, তুই চিনিস? তুই টুটি চিনিস না আমার? একবারে টুটি ছিঁড়ে ফেলাবো কিন্তু। একবারে কিন্তু জায়গায় শেষ করে দেবো, কিন্তু এক খাবারে শেষ করে দেবো কিন্তু। আমি যদি তাকে বলি তো ওখানেই মনে করো, ওখানেই ফিনিশিং করে দিবি মনে কর। আমি একা তোদের দুজনকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখি। হ্যাঁ, দে, শেষ করে দে, দেখি তোর ক্ষমতা কতখানি। তুই একটু দেখা আমাকে যে মুক্ত কর আমাকে, মুক্ত কর এখান থেকে। তুই এখান থেকে মুক্ত হয়ে যা, তুই তোদের সঙ্গে আমি অত কথা বলতে চাই না। এই যে তাপালিং গুলো শুরু কর, এই! এই সারি থেকে যে তাপালিং গুলো শুরু কর, তুই আরো করবো। না হলে বল এই! আল্লাহু আকবার। না হলে বল শেষ করে ফেলাবো। তাপালিং বন্ধ কর, বল ফেলাবো বল একবারে। একবার শেষ করে ফেলাবো বল। একবার শেষ করে ফেলাবো বল। তাপালিং বন্ধ কর, বল তাপালিং বন্ধ কর, তারপর শেষ করে ফেলাবো বল। তাপালিং বন্ধ কর, তাপালিং বন্ধ কর, একবার শেষ করে ফেলাবো বল। তোকে আমি শেষ করবো হ্যাঁ? আগে। চিনিস? তোকে আগে। হ্যাঁ? এই, আমি তো আছি তোর জায়গায়, আমাকে শেষ কর, আমাকে শেষ কর তুই। দেখো তো কত বড় ক্ষমতা। হ্যাঁ? তাপালিং। হ্যাঁ? ওঠ। আমি তো বলছি যে এই! সামনে তোকে আমি শেষ করবো। তুই আসতে পারিস, তুই আসতে পারিস, তুই যেরকম তাফালি করিস তুই আসতে পারিস। তোরা তো খবর তুই আমার পাহারাদারে হাজির কর। হ্যাঁ। মানে তোর পাহারাদারও আছে আরো। হ্যাঁ, বাপেরও বাপ আছে, হাজির কর। আচ্ছা দেখতেছি, বাপেরও বাপ কিটা দেখি আসে। তুই বুঝতে পারছো, হয়তো বা বুঝতে পারছো, এই যে আমার দিকে টাকা কথা কো, আমার ফেসের দিকে টাকা কথা কো, তুই একবার করে শেষ করে তোরা তো ফেলাবো। একটা জঘন্য মানব জাতি। আরে তোদের দেখলেই তো আমার শরীর জ্বলে রে। হ্যাঁ। এই! তোর মতো যাওরা ঠিক করলে কি আমরা আসলে কবিরাজ সাহেব দেখতেছো না? ভালো কাজের ভিতর যে কত শান্তি, এক কবিরাজ সাহেবের জন্য আমি বুঝতে শোন, পারছি। তুই বেশি কথা বলিস না। তুইও একদিন এই কাজ করিস আমার সাথে। আমি অতীতে অনেক খারাপ কাজ করে আইছি, অনেক খারাপ আজকে কাজ করে আইছি। দুদিন ধরে কবিরাজের সাথে মিল হইছো। এই কবিরাজ, তুই তো শয়তান পুষ্টি করে তোকে শেষ করে দিবি তো। শোন, শয়তানে শেষ করবো কবিরাজ একলাই। শোন শোন, শয়তান ছিল, তোর ছাও খারাপ ছিল, তোর ছাও জঘন্য ছিল। এই কিন্তু- পৃথিবীতে আমার থেকে খারাপ কোনো তান্ত্রিকই নাই। হ্যাঁ। এই যে তাক মানুষ বানাইছি, তাক মনে কর আমার কাছে রাখেছি, কিন্তু তুইও যে এতক্ষণ আমার সামনে এতদিন হলেও আসুক, কারণ কি জন্য জানিস? এই দরবেশ গুলাকে উদ্ধার করার জন্য তোকে এখনো আমি যে জীবিত রাখেছি, তাতে তো তুই তো একটা নগিন্য নোংরা একটা জঘন্য তান্ত্রিক। এই, তোমার তোর থেকে বেশি খারাপ ছিলাম। আচ্ছা, তোর পাহারাদার এখানে কতজন আছে দেখি? তুই হাজির কর, তোর বাবাকে হাজির কর এবার। আমি- আয়। ডাক্তার তো দেখি, ওর পাহারাদারের ক্ষমতাই আগে দেখি আমি। শান্ত হ, তুই শান্ত হ, তুই শান্ত হ। শান্ত হ বলে আমি বলছি তুই শান্ত হ। শান্ত হওয়ার কাজ করিস নাই। শোন ভাই, আপনি রেডি? কানের গুড়ায় একটা থাপা দিন। এই! শোন, কেমরে বন্ধু ওইরকম না করে, আপনি- কুড়িয়ে রাখবো কই? তোদের সবাইকে আমি হাতের মুঠোয় রাখবো, সময়ের অপেক্ষা তারা। এই দেখ, তোকে আমি এইটুকার মধ্যে, এইটুকার সামান্য এইটুকার মধ্যে রাখবো তো। দাদা আমি শিবনাথ তান্ত্রিক, তোকে আমি শেষ করবো। তোর কারু কি শেষ করার ক্ষমতাটা তোর ভেতর নাই? কারণ কি, শোন, ওই তান্ত্রিক একদিন তোর ক্ষতি করবি দেখিস। হ্যাঁ,
তান্ত্রিক আমার ক্ষতি করবি। শোন, আমি শয়তানেক ভালো বানাই, জিন্নাতেক ভালো আমি বানাই, আর আমার তান্ত্রিক শেষ করবি। এই যে কোনো মধ্যে যে কোনো জিন্নাত তান্ত্রিককে আমি মনে করছি 1 নিমিষে শেষ করতে পারি। ভাই এত ক্ষমতা তোর। তুই যে উপরে যে বসে আছে মালিক, ওই মালিক দিছে এই ক্ষমতাগুলো। শোন, কারণ তোদের মতন শয়তানের গুলামি করিনি। আমরা শয়তান গুলামি করি, তুই কেন বলবি? আমাদের মনে যা ইচ্ছা আমরা তাই করতে পারি, কারণ আমরা আগুনের সৃষ্টি। হ্যাঁ, এই আগুনের মধ্যে দিয়েই তো জ্বালা শেষ করবো গো আর আমি। তোদের আগে আমাদের সৃষ্টি করা হবে। এই তোর পাহারাদা। তোর জীবন দিতাম আমি রে। আর তুই কালো জাদুর শক্তিশালী অধিকারী হয়ে তুই কেন ওকে সাহায্য করছিস? আমি এত ভালো কাজ করি, তোর মতো খারাপ জিন্নাতকে আমার ওস্তাদের সাথে আর তুই কালো জাদুর শক্তিশালীর অধিকারী হয়ে তুই একটা ভালো মানুষকে কেন তুই সাহায্য করছিস? মূর্খ মানব, তুই জানিস ভালো কাজের ভিতরে কত শান্তি। তুই যে এই পৃথিবীর সাম্রাজ্যের শক্তিশালীর অধিকারী হতে লাগছিল, তোকে ও বাধা দিতে, ও আমার বাধা দিছে বিধায় তোর মতো জাউরাকে আমি আজকে এখানে মনে করে যে শেষ করতে পারি। এই তুই রব্বাল ভালো আর ওখানে যাস নাই, গেলে প্রত্যেক জনকে আমি নিজ হাতে মারতাম। তুই শান্ত হ। আমাদেরকে ছেড়ে দে। প্রত্যেক জনের নিজ হাতে তুই মারলু, আমি মারতাম। তুই মারতু। এখন তোর ক্ষমতাটা দেখা। তুই তো আমরা তোর সামনেই আছি, তোর সামনেই আছি। এই শোন, এই যে তান্ত্রিক নামক যে জিন্নাত, এও আমার সামনে। তোর গুরু না, তোর গুরু এক এটা। সময় বহুরূপী ছিল, এখনো আছে। আমি এই বহুরূপী রূপটা একবার থাকবো। একবার শেষ ওই ইচ্ছা করলে তোদেরকে যখন তখন মারতে পারে। মারা তো দূরে থাকবে, যে গন্ডিটা আছে এটি তো পার হতে পারে। তো পার হ দেখি, এত ক্ষমতা তোরে, পার হ। শোন, এখন তোদের দুজনকে আমি বলি, শোন, তোদের দুজনকে যে জন্য না তোর পাহারাদারকেও আনিছি, এখন 4র্থ নাম্বার যে দরবেশ কোন জায়গায় আছে সেইটা বলতা। এদেরকে বলবেন না আপনার শক্তি কমে যাচ্ছে। আপনি আমাকে ছোট কাল থেকে খাওয়া দাওয়া মানুষ করেছেন আপনার সেবা করার জন্য আর আপনার কথা শোনার জন্য, ওদের গোলামি করার জন্য না। আমারে গোলামি করে করা লাগবে। এখানে আমি বিপদে আমারে গোলামি করা লাগবে। কথা তুই আসতে বল, নাহলে তোকে শেষ করে দেব। তুই একজন খারাপ, তুই আমাদের কেন শাস্তি দিবি? তাহলে আমাদের হয়ে লড়। তুইও তো জানিস আমি কত বড় খারাপ, তাহলে তুই কি জন্য এখন এই জায়গাটা আসি এরকম ব্যবহার করতেছ? তুই আমাদের হয়ে লড়, তোকে অনেক কিছু দেবো। আমার ওকে কিচ্ছু মেরে দরকার নেই। ফেল তুই। আমার কিচ্ছু দরকার নেই। এই তান্ত্রিক আমাদের কোনো ক্ষতি করবে না তুই। তোর মতন জিন্নাতের ক্ষতি আমি এখন বসে থাকি চাইলে পারি। তোকে আমি পায়ের তল পায়ে পিসি শেষ করে দেবো কিন্তু। তা ভালো হবে গো, এক খাবার দেবো, পয়সা মাটির দোকান ঠিক নাই। কথা আসছে গো। যদি তোর ভালো থাক এখান থেকে চলে যা, এদেরকে দিয়ে আমাদের হাতে তুলে দে, যেমন আছিল তেমন করে। এই চিন্তাকে তোদের হাতে তুলে দিয়ে আমি এখান থেকে গুছাই নিয়ে চলে যাব। হ্যাঁ, তোর মামার বাড়ির আবদার, উস্তাদের শক্তি। এটা কি তোর মামার বাড়ির আবদার যে তোদের কাছে এগুলো আমি রেখে আমি চলে যাব? এইগুলাকে আমি নিয়ে নেব কিন্তু। তোরা কি জানিস আমি যে জায়গাতে যাই নে ওডি, হাত দে। কেন বল
নিতাম। একবারে আমি যদি তোকে একবার কি অবস্থা করেছিল তোর মনে নাই? সেদিন তুই বেঁচে গেছিস একটা কারণে, তুই পাক পবিত্র ছিলি, আর নির্ঘাত তোর মৃত্যু। শোন, আমি আজকের এই দরবেশের নাম শুনলে পৃথিবী কেঁপে ওঠে। সেইগুলাই বল, আমি তোকে বলছি বল, সেইগুলাই বলে। কারণ এত ঘাড়ামো, এত ঠেকামো আমার সাথে করিস না। শোন, আমার ধৈর্যর বাদ ভাঙিস না, দেন আর সোজা আঙুলকে ব্যাখ্যা করতে বাধ্য করিস না। আমি বলে একবারে মগজ শেষ করে ফেলা বলে একবার ইস্কুল তোর দুইজনেরই। আজকের দরবেশের নাম সম্রাট। আজকে সম্রাট দরবেশ। হ্যাঁ। এই ধুমা হেটা শক্তি তো কমে যাচ্ছে। এই সামান্য সাধারণ মানব সন্তানকে আপনি বন্ধ কর, বন্ধ কর রে। বল যে এই সম্রাট দরবেশ এখন কোথায় আছে, কোন জায়গায় আছে, সেই কথাটা বল তুই। তোর ক্ষমতা থাকে তুই নিজে বের করে নে, আমরা কিছু বলবো না। আমাদের উস্তাদের শক্তি কমে যায়। আমরা নামটা বলছি তাই তোর কপাল। শিবনাথ তোকে শেষ করবো। খারাপ। দেবনাথ, ওটা তো তুমি ও ও ও কাকে ব্যবস্থা করো। দেখি তোর কত বড় ক্ষমতা। কান দিকে কাজ কর, তোকে বারবার বলতেছি ভালো হবে। আমার উস্তাদের সাথে তুই থাকে, তোকে অনেক কিছু দেবে। তাড়াতাড়ি বল যে 4 নম্বর সম্রাট দরবেশ কোথায় আছে, কোন জায়গায় আছে। আপনি বন্ধ করতে বলে আমাদের লোক হয়ে আমাদেরকে কষ্ট দিতে পারিস না। আমি অত কথা তাহলে বল, তাড়াতাড়ি বল আমার বল। আপনি বলে দেন তোর কাছে যে করি আছে ওটা চালান দে, এটা যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবো, তো ওখানেই পাবো সেই সম্রাট জিনিস। উদা আঙুলে ঘি না উঠলে তো আঙুল বেকা করাই লাগে, বুঝিস নি? তোরে তো ভালোভাবে করলে তো তোরা শুনিস নি কথা। আমার কাছে যে করিটা আছে এটাকে আমি সালাম দেব। হ্যাঁ, তাহলে ওই জায়গাতে নিয়ে যাবে যেখানে ওই সম্রাট জিন দরবেশ বন্দি আছে, ওখানে তোদের লাভকে এদেরকে মুক্তি করে তোদের অনেক কিছু দেবে। আমার ওস্তাদ দেখে দেখে চলে যা তোরা। শোন, এদের এই দরবেশগুলা কে উদ্ধার করে আমার তাড়ানোর কোনো লাভ নাই, আমি কোনো লাভ চাই না। কিন্তু আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, আমার যে প্রিয় মানুষগুলো আছে, যারা বিপদে পড়বে, তাদের জন্য আমি এইটাকে উদ্ধার করতেছি। কারণ আমার কোনো কিছুর দরকার নাই, মহান আল্লাহ তাআলা আমাকে যতটুকু দিয়েছে এতটুকুই আমি সন্তুষ্ট। আমাকে এখান থেকে ছেড়ে দিতে বলেন, এখানে আমি বন্দি আছি। আমি জানি আপনি বন্ধু আছেন, কিন্তু আপনি বলেন কাপড়ে ছাই হয়ে যাচ্ছে। তোর এটুকাই গা পুরি সার হয়ে যাচ্ছে, তোকে কিছুই দেখাই। তান্ত্রিক, তোকে তো কিছুই দেখাই। সময় তুই কালো জাদুর শক্তিশালীর অধিকার ছিলি। হ্যাঁ, আমি আছিনু শক্তিশালী, আমি কত জীবনে কত খারাপ কাজ করে আছি সেটাও তোরা জানিস। কত মানুষের সংসার ভাঙিছে এটাও তুই জানিস। তোর আর ভালো হওয়া লাগবি না, লুক করে বসতা। বসি তো আছি, তোরে তো খেলা দেখতেছি। কি পারিস তোরা? সব করতে পারি, কিচ্ছু পারিস না তোরা। উস্তাদ তোর শরীর খন্ড খন্ড করে কিন্তু ঘুমাবো পারবো না তো। ওই করি চলে গেছ, গায়েবী ভাবে চলে গেছ ওখানে।
রেকর্ড দি তাড়াতাড়ি আমার সাথে চলো। না তুমি এখানে থাকো, দাঁড়া, তোদের সাথে আবার আমার সাক্ষাৎ হবে, তোদের সাথে আমার সাক্ষাৎ হবে। আমি আপনার দরবার থেকে যাবো, কারণ আমার সেই আকাশ কুদালিটা নিয়ে আসো আমার সাথে। বলে কি করতে আমার বসে থাক। কাজ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আসো, তুমি এখানে আসো, আমার কাছে আসো। কাজটা তুই ঠিক করছিস না, আমার উস্তাদের শক্তি কমে যাচ্ছে। আল্লাহু আকবার। গুরু আমরা এখানে আসছি আর চারিদিকে বাতাস কিন্তু মানে বাড়ছেই। আমার কাছে আসো। এই আল্লাহু আকবার। কবিরাজ তান্ত্রিক, এটা তুই ঠিক করছিস না। কিচ্ছু পারবো না, তুই ওখানে লুক করে বসে থাক, আসতেছি তোর কাছে। ওদের মৃত্যু আমাদের উস্তাদের কাছ থেকেই হবে। এই, তোদের মাথা কাটবো। আল্লাহু আকবার। এই দেখো, এখানে আসো, এদিকে আকাশ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে কি এখানে আছে? হ্যাঁ, এই যে যে মুখটা যেদিকে গেছে, জি, এখান থেকে মনে করো যে মুখটা তো গেছে এইদিকে। হ্যাঁ 3 হাত, আল্লাহু আকবার। 3 হাত ওই দিকে যায়া এটা আছে। আল্লাহু আকবার। এইটুকের মধ্যে খুনো। প্রথম কোপ আমি দেবো? কাটবো। এগুলো ধরো আমার কাছে দিয়ে। প্রথম কোপটা আপনি দিলে ভালো হতো। আল্লাহু আকবার। আল্লাহু একটু আকবার। দাঁড়া, একটু দাঁড়া, আমি আইছি, দাঁড়া। তোরা চিল্লানি ছাড়া আর কিছু করতেই পারবো না, লুক করে থাক। আকাশ ভাই লাইটটা হাতে নেন। এইটুকের মধ্যেই, মানে অন্যদিকে যাবে না, এইটুকের মধ্যেই। সাবধান, আস্তে। এইটুকের মধ্যেই আছে। এই পাফালিং করিস, পাফালিং করিস না, গোল শেষ করে ফেলাবো গোল। আমার শক্তি কমে যাচ্ছে, ওখান থেকে ফিরে আস। আসতেছি, দাঁড়া, একটু দাঁড়া, একটু দাঁড়া। নিচে কাটো, নিচে কাটো। এই করে দিয়ে খুব দোষ। সমস্যা নেই, তুমি ইয়া করো, কারণ এখানে যে পাহারাদার জিন্নাত ছিল সেটাকেও তান্ত্রিক মনে করো তার বসে লিয়েছে, তার আয়ত্তে আছে।
কারণ এখানে আমাদের আর কোনো সমস্যা হবে না। গত বোঝা যাচ্ছে তো। এগুলো একটা গর্ত বোঝা যাচ্ছে। একটু হালকা টান দাও, একটু হালকা টান দাও, ছাড়াও। আল্লাহু আকবার। কিছু একটা শব্দ শুনতে পাইছেন? উপরের দিকে কাটেন, উপরের দিকে হালকা একটু সাইডে কাটেন। আল্লাহু আকবার। এটা আমার কাছে লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। একটু আগলা করে দাও তো, এটা একটু আগলা করে দাও তো। সাইডে কোপ দাও, সাইডে। হ্যাঁ হ্যাঁ। আসলে মানে কি বলবো, কি একটু খেলা মানে ভাবেন তো আসলেই যে মানে কোন জায়গায় কোন অবস্থানে কিভাবে রাখছে, মানে নিজের নিজের শরীরের লোমই খাড়া হয়ে উঠতেছে যে কি করেছে সে। এই যে দেখেন মানে সম্রাট, একটুখানি কথা, একটা দরবেশ, সম্রাট দরবেশ, তাকেও বন্দি করে রাখছে। এই যে 7টা দরবেশ, গোটা দরবেশ জাতির হচ্ছে গেলে এরা বাদশাহ, এদের এদের কথা, এদের সাইডে হুকুম, কাটো, এদের হুকুম ছাড়া একজন আস্তে আস্তে কাটো। কোনো কাজ করতে পারে না। তাহলে এদেরকে বন্দি করে রাখছে। একটু এই ভাবেন যে কত বড় খারাপ এই জিন নামক তান্ত্রিক। রঘু রঘু আসতে আল্লাহু আকবার। সবাই আল্লাহর নাম দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনার হাতটা ডান হাতে নেন। আল্লাহু আকবার। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে সম্রাট যে দরবেশটা, তাকে কিন্তু গুরুজি অলরেডি হাতে নিয়ে ফেলছে। এইটা মানুষ মানে আসলে যে কোনো, এটা তো হচ্ছে গেলে হয়তো বা কোনো মানুষের আবাদি জমি, আবাদি বাগান। কারণ এই জায়গাটা যে কত বছর, 70-90 বছর হলে এদেরকে বন্দি করে রাখছে। গুরুজি কারণ অনেকেই কল আবাদ করেছে, থামো, অনেকেই কল আবাদ করেছে, কিন্তু এইটাকে মুক্ত কোনোভাবেই পারে নাই। কারণ যদি কোনো কৃষকের কাছ থেকেও যদি মুক্তি হইতো, তাও ক্ষতি হইতো। যাক, ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আজকে করলে আমি 4র্থ নাম্বার যে সম্রাট দরবেশকে, সে তাকেও করলে আমি উদ্ধার করতে পারছি, কিন্তু মুক্ত করতে পারি নাই। যাক, এটা একটু জানলাম, তুমি মাটিগুলো একটু তাহলে চাপাই দাও, একটু তাহলে চাপাই দাও মাটিগুলো। কেউ কি বুঝতে পারবে এই জায়গায় এরকম ইয়া হয়েছে? হ্যাঁ ভাই আসেন। আমাদেরকে সামনে যেতে দাও, তুমি পিছনে আসো, আমাদেরকে সামনে যেতে দাও। আসতেছি, দাঁড়া, এত চিল্লাস কি জন্যে? মাথা কাটকে কাটিস দেখতেছি র। আল্লাহু আকবার। আমার সবজি কই রে, আমার সবজি কই, কবিরাজ কাজটা ঠিক করলে না, আমাদের উস্তাদের শক্তি শক্তি কমবে আর কত কিছু কমবে। এই সম্রাট দিলে
সম্রাট দরবেশ উদ্ধার করি, আমার শক্তি কমে গেল রে। তুই জানিস কি ভুল করলো? তোর শক্তি কতটুকু কমেছে শোন, তোর শক্তি কতটুকু কমেছে আমি জানি না, কিন্তু এই যে আজকে যে দরবেশ গুলা মনে কর আমার সামনে কি করছিস? আমার গা হয়ে যাচ্ছে। পুরোপুরি শেষ হয়ে যাও, তো গা পুরো উদ্ধার করে নিয়ে আসি, কিন্তু মুক্ত করতে পারতেছি না। তাহলে দেখ আমার কতটা কষ্ট, আমার কষ্ট আমার কলজাটা আমি ছিঁড়ে বের করে ফেলি, মনে করে একটা কষ্ট। ওদের কি কষ্ট হচ্ছে না? তুই আমাদেরকে কষ্ট দিস না। এক সময় আমাদের হয়ে কাজ করছিস তুই। কি বলবো, আমি একদম নিরুপায়, কারণ হোটেল আমি এখন মুক্তি করে দেই, মানে এই বন্দিশালাকে মুক্ত করে দেই, তাহলে বাকি যেগুলো আছে তারাও শেষ হয়ে যাবে, একদম নিঃস্ব হয়ে যাবে, মানে একদম শেষ হয়ে যাবে, মানে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। এবং যে দরবেশ গুলো আছে বাংলা পৃথিবীতে দরবেশ গুলো আছে, দরবেশের মধ্যে হবে তান্ত্রিক, কাজটা ঠিক করছিস না তুই। এই সম্রাট দরবেশকে উদ্ধার করি, আমার শক্তি অর্ধেক কমে গেছে। তোর শক্তি অর্ধেক কমুক আর তুই শেষ হ, তোর যতক্ষণ নিঃশ্বাস আছে, যতক্ষণ আমার সাথে কথা বলবো, অতক্ষণ আমি যখন যে অবস্থায় ডাকবো সেই অবস্থায় আমার সামনে হাজির হব, কারণ আমি কবলে বলে আমার গা পরে ছায় হয়ে যাচ্ছে। এত শাস্তি দিয়ে বাদ দি, মারি ফেলাতে তো পারি। এত সহজে মারবো সম্ভব, তোকে সহজে মারবো তোরে। প্রথম দিনই শেষ করে ফেললাম, কিন্তু কি জন্য করতেছি জানিস? এই যে দরবেশ গুলো, এখনো 3টা দরবেশ আছে, 3টা, তাদেরকে উদ্ধার করব। এর জন্য যদি আমার মৃত্যু হয়, শোন আমার কথা শোন, আমার কথা শোন, এখনো যে 3টা দরবেশ আছে, সেই 3টা দরবেশকে আমি মুক্ত করার পরে তোর সাথে হবে আমার যুদ্ধ, আমার লড়াই, আমার খেলা। হইল যুদ্ধ পরিচালনা করলাম। কারণ আমি এই 3টাকে উদ্ধার করি। মিলাবা আমার কথা শোন, আমার কথা শোন, লাভ হবে। আমার কথা শোন, এখন আমার সঙ্গীকে তোর সঙ্গীকে নিয়ে আজকে তোর সঙ্গীকে নিয়ে তুই এখান থেকে চলে যাবি, তোকে আমি মুক্ত করে দেবো, কিন্তু আমি এই বেলকুচি গ্রামের যেখানে আনাচে কোনাচে যেখানে যে অবস্থানে মহাসন তৈরি করবো, আমি ডাকা মাত্র জন্য তুই আমার সামনে আসিস। আসবো। আসল তোকে, তুই যদি আমার সাথে কাজ করিস, বুঝছো, তাহলে তোকে আমি সোনার উপর কাটিয়ে দেব। বুঝে দেখ, শেষ করে দিবি। তার লোক দেখা তো লাভ হবে না, তোর মতন শয়তান আমি খুব ভালো করে ছিলাম, শয়তান ছিলাম, শয়তান ছিলাম। আমরা চলে যাবো এখান থেকে, মুক্ত কর। তুই তোর সঙ্গীকে এখান থেকে তোর সাথে নিয়ে যাবো না, দাঁত শেষ করে দেবো? না, নিয়ে যাবো। সাথে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। শক্তি অনেক, আমাকে শেষ করে দেবে না। আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো তোকে। এখন শোন, তাহলে আমার কথা বুঝতে পারছো, আমি দেখুন যে সময় ডাকবো তুই আমার ডাকে সারা। আরে আমি আসবো, কিন্তু আমি মুক্ত করে কিন্তু আমার শক্তিটা তো থাকা লাগবে। বল, নিঃশ্বাস থাকা পর্যন্ত তুই আমার সামনে আসবি। আসবো, আমি মরে গেল আসবো। আল্লাহু আকবার। আপনি বলেন, আমার আর কষ্ট সহ্য হচ্ছে না। যা, তোকে এখান থেকে মুক্ত করে দেবো আমি।
শেষ করবো, দেখে নেবো, যা, দেখে নেবো, তুই দেখে নেবো, তুই দেখিস যা। দেখে নেবো কিন্তু। দেখিস যা। ওকে মুক্ত করে দিস। কাজটা ঠিক করতিস না, তোকে অনেক কিছু দিত আমার উস্তাদ। তোকেও শেষ করতে পারি, কিন্তু তোকে শেষ করবে না, কারণ তুই তোর উস্তাদের সাথেই যা। তোকেও শেষ করবো, ওকে বিদায় করে দাও। তান্ত্রিক, তুই বুঝে দেখ, তোকে সোনার উপর তুই আবার কথা কস তুই। তোকে একবার কিন্তু শেষ করে দেবো। তোকে শেষ করে দাও, একবার শেষ করে দাও। শোন, একবার তোকে শেষ করে দেবো। আমি মাপ চাচ্ছি, গুরুজি, আমি তোদের একটা কথা বলবো? অনেক বলতেছি তাকে বাঁচায় রেখে কোনো লাভ নেই, তাকে শেষ করে দেওয়াই ভালো। না, ওর বাঁচায় রাখা লাগে, ওর সাথে তোকে ওর শেষ বাঁচায় রাখা লাগে, কারণ আমার তো বেঁচে কাজটা সম্পূর্ণ হয় নাই। তুমি ওকে মুক্ত করে দাও। আর আমাকে যদি মেরে দিস, তোরা আমার একটা দরবেশকে মুক্তি করতে পারবে না। আমার উস্তাদ এখন তোদের সব দুইজনকেই রাখবো আমি। শোন, তোদের দুইজনকেই রাখবো আমি। তোরে মারবো লাই, কিন্তু তোরে এমন পর্যায়ে নিয়ে যাবো, তোরে মুখ থেকেই কথা শুনবো, বুঝতে পারছো? দিলাম। আমাকে বিদায় দে। ইয়া! জিয়াদ, যাক, হয়তোবা অনেকে লাইভে আছেন, লাইভের মধ্যে আছেন, এখনো লাইভ দেখতেছেন আপনারা, আমি জানি। শোন ভাই, অনেকেই আমাকে ফোন দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, ঠিক আছে। কিন্তু হয়তোবা লাইনে পাচ্ছেন না। আসলে আমি যে সময়টা লাইভে থাকি, সেই সময়টা আমি বলি, আমার ভালোবাসার মানুষ যারা আছে তাদেরকে বলি যে আমি যে সময়টা আমার কাজের মধ্যে থাকবো, লাইভের মধ্যে থাকবো, আপনারা কোনো সময় আমাকে ফোন দিবেন না। লাইভ শেষে আপনারা যে ট্রেন থেকে যে যেরকমভাবে পারেন আমাকে ফোন দিবেন, আমি আপনাদের সাথে কথা বলবো। হয়তোবা কাজ যদি না করেন তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার থেকে পরামর্শটা নেবেন। যাই হোক, হয়তোবা দেখলেন আজকে আমি 4টা দরবেশকে তাদের হাত থেকে, জিন নামক যে তান্ত্রিকটা ছিল তার হাত থেকে কইলে আমি 4টা দরবেশকে উদ্ধার করেছি, কিন্তু মুক্তি করতে পারি নাই, মানে এখান থেকে মুক্ত করে দিতে পারি নাই। কারণ আমি যদি এদেরকে মুক্ত করে দেই, বাকি যেগুলো আছে তারা শেষ হয়ে যাবে। এই জন্যে 7টা এক জায়গায় একত্র করে তারপরে মুক্ত করতে হবে। সেই যে জিন নামক যে তান্ত্রিক, সে নিজেই বলে গেছে। এই জন্যে হয়তোবা একটু লাইভে দেখছেন, আমি সোলেমান দরবেশের সাথে আমি কথা বলেছি। অনেকে আমাকে বলছেন যে ভাই, আপনি যেভাবে কথা বললেন আমার খুবই ভালো লাগছে। হ্যাঁ ভাই, আসলে ভালো মানুষ যেখানে আছে সেখানে সবারই দোয়া থাকে, সেটা আমি নিজে দিয়ে বলতেছি নি, মানে অনেকেই আছে আমাদের মানব জাতির মধ্যে অনেক ভালো মানুষ ভাই। খারাপ মানুষ, ভালো মানুষ না থাকতো তাহলে হয়তোবা দুনিয়াটা ধ্বংস হয়ে যায়। যাই হোক, বেশি কথা বলবো না। হয়তোবা আজকে দেখলেন তান্ত্রিককে, এখন নিয়মিত ইনশাল্লাহ আপনারা আমার পাশে তাকে দেখতে পারবেন। এবং আমি যে কাজগুলো আপনাদের করি, ইনশাল্লাহ আমার সাথে যে তান্ত্রিক আছে সেও একই রকম ভাবে আপনাদের কাজগুলো করবে। কারণ আমি আপনাদের কোনো সময় হয়তো বা কোনো কাজে ঠকাই নাই। আপনারা নিজেই বলেন যে ভাই আপনি তো মানুষই, কারণ আমার প্রশংসা আমি করবো না ভাই, কারণ আপনারা করেন এটাই ভালো লাগে আমার। যাই হোক, আর কোনো কথা বলবো না। যে যেখান থেকে লাইভটা দেখতেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা আবারও জানাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।